সাথে সাথে বাতিটা নিভিয়ে ফেলাইছে। তখন উনি মনে কষ্ট বলেন যে বাতিটা নিবালেন কেন? আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি কাজে গেছেন? পারিবারিক কাজ। তা আমি এই তেলটা জ্বালাইছি রাষ্ট্রীয় কাজে, এটা রাষ্ট্রের জন্য, এই তেলটা রাষ্ট্রের খরচে চলতেছে। আপনার পারিবারিক কাজ এই রাষ্ট্রের তেল দিয়া বলা সময় হবে না। এই ছিলেন মুসলিম জাহানের খলিফাদের নিয়ম নীতি। সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব আলাদ হযরত মাওলানা আব্দুল হক সাহেব। জনাব হযরত মাওলানা আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে, এসব বসে দেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই একাত্র হয়ে আমার রশিকে মজবুত করে ধরো। তাইলে আল্লাহ রশি কি? আল কোরআন। আল্লাহ রশি কি? কোরআনকে সবাই একাত্র হয়ে মজবুত করে ধরার জন্য আল্লাহ নিজে নির্দেশ করছেন। আজকে আমাদের ভিতরে আমরা অনেকেই এই ঐক্যের ভিতরে নাই। এক একজন এক এক মত, এক এক সব মত ত্যাগ করে আমরা যাতে একাত্র হয়ে আল্লাহ রশিকে মজবুত করে ধরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে নসিব করে। ছোট্ট একটা 1 মিনিটের কথা বলবো। অনেকেই তো আমরা ক্ষমতা চাই, ক্ষমতা চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন তিনি একদিন রাত্রে রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় কাজ করতেছে। এমন সময় চিফ জাস্টিস হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু আসছেন, সালাম দিলেন। সংক্ষেপে বলি, জিজ্ঞাসা করলো কি মনে করে আসছেন? মামলা দিলেন, হুজুর আমার একটু পারিবারিক কিছু কথা আছে। সাথে সাথে বাতিটা নিভিয়ে ফেলাইছে। তখন উনি মনে কষ্ট বলেন যে বাতিটা নিবালেন কেন? আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি কাজে গেছেন? পারিবারিক কাজ। তা আমি এই তেলটা জ্বালাইছি রাষ্ট্রীয় কাজে, এটা রাষ্ট্রের জন্য, এই তেলটা রাষ্ট্রের খরচে চলতেছে। আপনার পারিবারিক কাজ এই রাষ্ট্রের তেল দিয়া বলা সময় হবে না। এই ছিলেন মুসলিম জাহানের খলিফাদের নিয়ম নীতি। যে আজকে তো যাই হোক সবকিছু সবাই জানেন, দেখেন। তবে এখন আমরা সবাই কোরআনের পক্ষে আসার চেষ্টা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।